হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আমরা আজকে কিছু প্রবাবিলিটির অঙ্ক নিয়ে এসেছি, যেখানে কী বলছে দেখো, এ ব্যাগ কন্টেন 6 রেড বল অ্যান্ড 4 ব্লু বল। তাহলে আমার একটা ব্যাগ আছে যেখানে 6টা রেড বল আর 4টে ব্লু বল আছে। 2 বল আর ড্রন টুগেদার, তাহলে দুটো বলকে আমরা একসাথে তুলছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 1 বল ইজ রেড অ্যান্ড দ্য আদার বল ইজ ব্লু। তাহলে এখানে যে দুটো বল তুলব, দুটো একটা হবে রেড কালারের, একটা হবে ব্লু কালারের। তো দেখো, ধরো আমার কাছে 6টা বল আছে, আমি এখান থেকে একটা বল তুলব, তাহলে সেটা কী হবে 6C1। এটা তোমরা যারা নর্মাল প্রবাবিলিটি অঙ্কটা একটু হলেও জানো তারা এটা জানো, আর যারা এটাও জানো না তারা আমাকে কমেন্টে জানিও, তাহলে একদম বেসিক থেকে শুরু করবো। আর ব্লু বল কটা আছে? ব্লু বল আছে 4টে, সেখান থেকে আমি একটা তুলব, তাহলে কী হবে 4C1। এই সি এর ব্যাপারটা কী? ধরো NCR আছে, এটার মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? তাহলে এই আবার যদি C1 থাকে, NC1 থাকে, সেটা কিছু দেখার নেই, সেটা nই হবে। বোঝা গেছে? তুমি যেটা যদি পুট করো বুঝতে পারবে কীরকম হবে। দেখো, যদি আমি প্রথমেরটা নিই তাহলে কী হবে 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল, তাহলে কত হলো 6 হলো। তাহলে এখানে n এর মান 6 ছিল, সেই জন্য 6 হলো। যদি n এর মান n থাকে তাহলে n হবে, n এর মান 4 থাকলে 4ই হবে। তাহলে এইখান থেকে আমি কী পাবো? এখান থেকে আমি পাবো 6। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার আছে, দুটো বলকে তুলছি অ্যান্ড দেওয়া আছে, অর নয়, পসিবিলিটি নয়। আমার কিন্তু দুটো বল উঠবে, দুটো বল অ্যান্ড বলে দেওয়া আছে, তাহলে আমার 6C1 ইন্টু 4C1 হবে। আর নিচে কী হবে? নিচে আমি কটা বল তুলছি? আমি দুটো বল তুলছি। টোটাল কতগুলো বল আছে? 10টা, তাহলে 10C2 হবে। তাহলে এখান থেকে 6, এখান থেকে 4, এখান থেকে কী হবে? আচ্ছা, সেই একইভাবে করতে পারো, 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কাটলে কী হয় 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1। তাহলে দেখো এটা কেটে গিয়ে 45 হবে। এটা একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি কখনও কারোর নিচে 2 থাকে তাহলে সেটা হবে সেই সংখ্যাটা তার আগের সংখ্যাটা ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে কী হবে, সেই সংখ্যাটা মানে 10, তার আগের সংখ্যাটা মানে 9 ডিভাইডেড বাই 2, এই 2টা এর সাথেই ভাগ হবে। তাহলে এখান থেকে কী আসছে 24 ওপরে, আর এটা কত আসছে 45। তাহলে 24 ডিভাইডেড বাই 45, এটা হয়ে যাবে আমাদের প্রবাবিলিটি। বোঝা গেছে? পরের অঙ্কে যাওয়া যাক। 4 women and 3 men appear for an interview. 3 person have to be selected. তাহলে আমার 4জন মহিলা আছে আর 3জন ম্যান আছে, ইন্টারভিউ দিতে এসছে। এবার ইন্টারভিউতে কজন সিলেক্ট হবে? 3জন সিলেক্ট হবে। সেটা কীরকমভাবে সিলেক্ট হবে? একটা ম্যান আর দুটো ওম্যান। তাহলে একই ব্যাপার, দেখো ওখানে বল দিয়েছিল, এখানে ম্যান আর ওম্যান দিয়ে আছে। তাহলে আমায় কটা ম্যানকে নিতে হবে? একটা ম্যানকে। আমার আছে কটা ম্যান? 3টে ম্যান। তাহলে সেখান থেকে 3C1 অ্যান্ড আছে, তাহলে গুণ। আচ্ছা, 4টে ওম্যান আছে, সেখান থেকে আমায় নিতে হবে দুটো ওম্যানকে, তাহলে 4C2। আর টোটাল কতগুলো লোক আছে? 7টা। কতজনকে নিতে হবে? 3জনকে নিতে হবে, তাহলে 7C3। তাহলে এখান থেকে তো একটু আগে বললাম, কারোর নিচে 1 থাকলে কী হবে 3 আসবে, যদি 2 থাকে কী আসবে 4 ইন্টু 3, মানে সেই সংখ্যা তার আগের সংখ্যা ডিভাইডেড বাই 2। আর যদি 3 আছে তাহলে এটা করে নাও, 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস করলে 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2। তাহলে 3 দুগুণে 6, 6 6 কেটে গেল, 5 7 35। তাহলে এখানে কী হয়ে গেল 35। তাহলে 18 ডিভাইডেড বাই 35 হয়ে যাবে আমার এটার প্রবাবিলিটি। বোঝা গেছে? চলো পরেরটায় যাওয়া যাক। বলছে 2 ডাইস আর থ্রোন ইন দ্য এয়ার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ লেস দ্যান 11। দেখো, দুটো ডাইস, আচ্ছা একটা ডাইসকে যদি আমি ছুঁড়ি, একটা ডাইস মানে কি লুডোর ছক্কাকে তুমি বলতে পারো ডাইস। তাহলে ডাইসের কটা তল থাকে? 6টা তল থাকে। একদিকে 2 3 4 5 6, এই জিনিসগুলোই আসবে এক দিকে। এরকম দুটো ডাইস, মানে প্রথমটায় যদি একটা ডাইসকে ছুটি, আমার কটা সম্ভাবনা আসবে? 6টা সম্ভাবনা আসতে পারে। 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, 3ও 4ও 5 6, 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে। এবার বলছি আমি না দুটোকে ছুঁড়ে দিয়েছি, তাহলে যদি
6টা তল, তার জন্য যদি একবার ছোড়া হয় তাহলে কটা রেজাল্ট আসবে? 6টা। যদি দুবার ছোড়া হয় তাহলে 36টা রেজাল্ট আসতে পারে, সব কম্বিনেশান করে করে। একবার ওর 1 পড়লো, একবার ওর 3 পড়লো, একবার এর 5 পড়লো, ওর 6 পড়লো, দুজনেরই 6 পড়লো, এই করে করে 36টা রেজাল্ট আসতে পারে। যদি 3বার ছুড়ি তাহলে 216টা রেজাল্ট আসতে পারে, কিউব হয়ে যাবে। বোঝা গেছে? তো এখানে আমি কবার ছুঁড়েছি? 2বার ছুঁড়েছি, তাহলে 36টা হবে টোটাল রেজাল্ট। এবার কি বলেছে, তাদের প্রবাবিলিটি বলো যে লেস দ্যান 11। আচ্ছা, লেস দ্যান 11 তো অনেকভাবে হতে পারে। আচ্ছা বলো তো, কখনো 1 আসবে? দুটো সাম কখনোই 1 আসবে না, কারণ একজনের তো 1 পড়বে সবচেয়ে মিনিমাম, আরেকজনেরও তো মিনিমাম 1 পড়বে, তাহলে মিনিমাম 2 আসতেই হবে। আবার 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, 7, 8, 9, 10, 11, 12 এতগুলো আসতে পারে। এবার 3 দুভাবে আসতে পারে, 2, 1, 1, 2, 4, 3, 1, 1, 3, 2, 2, এরকমভাবে আরও অনেক পসিবিলিটি তৈরি হবে। তো আমি যদি কী আসতে পারে 11-র মধ্যে সেই হিসাবে করতে যাই তাহলে কিন্তু আমার সময় লেগে যাবে। তাহলে আমি কি করব, লেস দেন 11 থেকে, আমার দেখো লেস দেন 11-র বাইরে কে আছে? 11 আর 12, তাহলে এই দুটো নিয়ে কাজ করে নিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে 11 রেজাল্টটা কীভাবে আসতে পারে? প্রথমেরটার 5 পড়লো, পরেরটায় 6 পড়লো, বা উল্টোটা, প্রথমেরটায় 6 পড়লো, পরেরটায় 5 পড়লো, তাহলে এর বাইরে আর 11 আসার সম্ভাবনা নেই। আচ্ছা 12টা কীভাবে আসতে পারে? এরও 6, এরও 6, নাহলে 12 আসবে না। তাহলে টোটাল আমার 3টে কেস এমন এলো যেটা 11 এবং 12, মানে ঠিক এটার পরেরগুলো। আর টোটাল কেস কতগুলো? 36টা। তাহলে প্রবাবিলিটি কত হলো? 1/12। তাহলে এটা হয়ে গেল আমার এই কেসটার বিপরীত, মানে অন্যান্যগুলোর প্রবাবিলিটি কত হলো? 1/12। তাহলে এইটার কী হবে? টোটাল প্রবাবিলিটি 1 হয়, তাহলে 1 থেকে 1/12 বাদ দিয়ে দাও, তাহলে 11/12 হয়ে যাবে তোমার এটার প্রবাবিলিটি, লেস দ্যান 11। এবার ধরো তুমি বললে যে এটা কি, ধরো বললো যে লেস দ্যান 10 হবে। আরও বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে দেখো, লেস দ্যান 10 যদি নাও তাহলে তোমাকে এতগুলো করতে হবে, অনেক সময় লেগে যাবে। তাহলে আমি এই 3টেকে করি। তাহলে 10 কীভাবে আসতে পারে? 10 আসতে পারে 5/5-এ আসবে, আর কীভাবে আসতে পারে? 6/4-এ আসবে, 4/6-এ আসবে। আর কোনোভাবে সম্ভব নয়, কারণ 3/7 হবে না, কারণ একটা ডাইসে 7 নেই। তাহলে এইখান থেকে তুমি 3টে কেস পেলে, আবার 11তে তুমি 2টো কেস পেয়েছিলে, আর 12তে তুমি একটা কেস পেয়েছিলে। তাহলে তোমার কতগুলো কেস হলো? 6টা কেস হলো। কতর মধ্যে? 36-এর মধ্যে। তাহলে টোটাল 1/6 হলো প্রবাবিলিটি কি? 10, 11, 12 হবার জন্য। তাহলে লেস দেন 10 কী করে কত হবে? তাহলে 1/1/1 তাহলে 5/6, এইভাবে করতে হবে। বোঝা গেছে? চলো পরেরটায় যাক। বলছে এ বল কন্টেন 7 পিঙ্ক অ্যান্ড 3 গ্রিন বলস। তাহলে কি আছে? 7টা পিঙ্ক বল আছে এবং 3টে গ্রিন বল আছে। 3টে বল আমি র্যান্ডামলি তুলে নিব। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 অফ দেম আর পিঙ্ক। তাহলে আমার 2টো পিঙ্ক হতেই হবে, তাহলে কটা গ্রিন হবে? আমায় কি বললাম? 2টো পিঙ্ক আমায় হতেই হবে। তাহলে কটা পিঙ্ক হবে? একটা পিঙ্ক হবে। তাহলে পিঙ্ক কতগুলো আছে দেখো? 7টা, সেই একই জিনিস। 7-এর মধ্যে কজনকে নিয়েছি আমি? 2জনকে নিয়েছি। আচ্ছা 3-এর মধ্যে তাহলে কজনকে নেবো? 1জনকে নেবো। হয়ে গেল। অ্যান্ড দেওয়া আছে 2 অফ দেম আর পিঙ্ক, তাহলে বাকিটা অ্যান্ডই হবে। কতগুলো আছে? 10টা আছে, তাহলে 10C3। তাহলে কিছু নিচে 2 থাকলে, সি এর নিচে 2 থাকলে কী হবে বলেছিলাম? 7 তার আগেরটা /2। আচ্ছা কারণ নিচে 1 থাকলে তো সেটাই হবে 3। এটা যদি কেটে দাও তাহলে কত হয়? 3, 3, 9, 63 হয়। আর নিচে কী হবে? 10C3 আলাদা করে যদি করে নিই, 10 × 9 × 8, এই 7 ফ্যাক্টরিয়ালটা না লিখলেও চলে, 3 × 2। তাহলে 1, 2, 0 কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 40। তাহলে 21/40। বোঝা গেছে? 21/40। এখানে এই অঙ্কটা আরও কঠিন হতে পারত যদি বলতো যে অ্যাটলিস্ট 2টো থাকবে। এই অ্যাটলিস্টের অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। If 2 fair dice are rolled simultaneously,
ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ 9। দেখো এখানে কিন্তু আমাকে স্পেসিফিক করে দিয়েছে যে সাম অফ 9ই হতে হবে। তাহলে দুটো ডাইসে কত সম্ভাবনা আসবে? 6 স্কোয়ার মানে 36 সম্ভাবনা আসবে। তাহলে নিচে কী হবে? 36 হবে। এবার 9 কীভাবে আসতে পারে? দেখো এক জায়গায় 3 পড়লো, এক জায়গায় 6 পড়লো, উল্টোটা হবে, 6 পড়লো 3 পড়লো। আর কী হতে পারে? 5 পড়লো 4 পড়লো, 4 পড়লো 5 পড়লো, 4টে হলো। আর কী হতে পারে? দেখো প্রথম কথা 6 থেকে তো তুমি বাড়াতে পারবে না, আর যদি কমাও তাহলে এটাই আসবে। তাহলে 9 হওয়ার জন্য কতগুলো হবে? 4খানা পসিবিলিটি হবে। তাহলে 4 ডিভাইডেড বাই 36, তাহলে 1/9। আচ্ছা এখানে কেন 1 দিয়ে বিয়োগ করলাম না বলো তো? কারণ আমায় বলেছে এক্স্যাক্টলি সাম অফটা 9ই হবে। যদি বলতো যে 9 কখনোই হবে না, তার প্রবাবিলিটি কত, তখন আমরা 9টা বের করে নিয়ে 1 থেকে বিয়োগ করে দিতাম। তো এখানে যেহেতু আমাকে স্পেসিফিক করে দিয়েছে 9ই হবে তাদের সাম, তাহলে আমার কত হবে? এটা হবে 1/9। বোঝা গেছে? তো তোমাদের যদি মনে হয় অ্যাটলিস্ট এগুলো দিলে সুবিধা হয়, তোমরা কমেন্টে জানিও, আমরা নেক্সট ভিডিওতে আমি ওটা নিয়ে আসবো।